ফ্যামিলি তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার শ্যামলী মান্ডির চ্যানেলে আমার ফ্যামিলিকে জানাই আমি গুড মর্নিং। তো চলো, এই কটা দিন যে আমাদের কি যে গেল মাথার ওপর দিয়ে, তোমাদের ঘরে আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো ঘুম নেই গো, চোখগুলো দেখে তোমরা বুঝতেই পারছো। তো আমার ফ্যামিলিরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো মানে ভিডিও আমার গ্যাপ গেছে, আমি জানি, বুঝতে পেরেছি। আমি একদিন গ্যাপ গেছে আমার, তাও আমি তোমাদের ঘরে আমি ভিডিও দিয়েছি। তো আমাদের এই শালুক পুজো হলো, তো শালুক পুজোয় আমাদের কি বলবো, আমাদের বাড়িতে কুটুম সেরম বলা ছিল না। আমার জাদে করে বলা ছিল, বড় জাদে করে, বড় ভাসুর আমার জায়ের মেয়েটা এসেছিলো। তো ওরা সেই দিনই চলে গেছে খেয়ে টেয়ে। তো আমাদের ওখানে খিচুড়ি খাইয়েছে, সেই সবগুলো তোমাদের ঘরে দেখিয়েছি না, সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খিচুড়ি খাইয়েছে, সেই সবগুলো শেয়ার করা হয়নি, ওটার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু রাত হয়ে গিয়েছিলো, এত কি বলবো, সিস্টেমটা এমন করে দিয়েছে না, যে যত সাত সকালে উপোস করে মানুষজন থাকে, তাই না? তো তাদের ফ্যামিলিতে, তাদের বাড়িতে, ফ্যামিলিতে বলছি, তাদের বাড়িতে কুটুমজন এসছে। আমার বাড়ি কেন, অনেকের জনার বাড়িতে কুটুমজন এসছে ধরো। তো তাদের বাড়িতে সেদিনকে আগুনই ধরাতে পাবে না সেই ভিটেই, সবারকার বাড়িতে, প্রতিটি বাড়িতে আগুন জ্বালাতে পাবে না। কিন্তু তাদের বাড়িতে ধরো কুটুম এসছে, তো তারা তো আর না খেয়ে থাকবে না, তাই না? তো যত তাড়াতাড়ি পারো খিচুড়িটা তো অন্তত কুটুমগুলোকে দেওয়া দরকার, তাই না? তো রাত হয়ে গেছে, আর মাইকে করে অ্যালাউন্সও করেনি গো যে যাদের বাড়িতে সব কুটুমজন এসেছে, কিংবা তোমাদেরও যাদের খিদে পেয়েছে তো চলে এসো, খিচুড়ি হয়ে গেছে, খাবে এসো, এইরকম একটা কিছুই বলেনি। যে সেই লাস্ট টাইমে খিচুড়ি খেতে গিয়ে বলে খিচুড়ি নেই, খিচুড়ি হচ্ছে, দাঁড়াও। তো দাঁড়িয়েছিলাম, দিয়ে খিচুড়ি হলো, তারপরে খেতে বসে পড়েছি। দিয়ে কি বলবো, তো খিচুড়ি খেতে ইয়ে করতেই 9টা না 10টা এরকম, 9টা এরকম বাজবে। তো তো এইরকম একটা ব্যাপার। তো আমাদের বাড়িতেও সেদিন তারপরের দিনকে রান্না টান্না করে যদি রেখে দিতাম, তাহলে সেই ভাতটা সেই দিনকে মেয়েরা খেতে পেতো। এরপর আমরা উপোসে ছিলাম, উপোস করে পুজোটা দিতে গেছি। আমার প্রথমবার এটা, আমার শালুক পুজো দিয়ে আসা আর এনজয় করা। আমরা তো বাইরে থাকতাম, এরকম এনজয় অনুভব করিনি গো। তো দারুণ দারুণ হয়েছে, কিন্তু এই কাদা মাখাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি গো। কেননা জল ঢালছে, ফোনের মধ্যে যদি জল চলে আসে আমার আর ব্লগ করা 12টা বেজে যাবে। আমার যদি মোবাইলটা যদি খারাপ হয়ে যায়, তাহলে ভিডিও করব কিসে আমি, তাই না? তো তোমাদের দাদাভাই বলছে যে এত বালতি বালতি জল নিয়ে এসে ছিটকাচ্ছে, আর জল ঢালা হচ্ছিলো, সেই ক্লিপটা আমি নিয়েছি, এর সাথে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আমাদের এইরকম শালুক পুজোয় আনন্দ হয়। আর যে হচ্ছে আমাদের নাইকে বাবা, নাইকের মা, যে আমাদের, তো ওদের ঘরে জল ঢালছিলাম, তোমাদের ঘরে সেই ক্লিপটাও নিয়েছি, সেটাও তোমাদের সাথে এডিট করব, সেটা তোমরা দেখবে। কিন্তু কাদা মাখামাখিটা কি বলবো, সে কাদা ছুঁড়ছে, তারপরে তোমার হচ্ছে ওই জল ঢালছে, বালতি বালতি নিয়ে এসে জল এরকম করে ছিটকে দিচ্ছে। তো তার জন্য আমি মোবাইলে শ্যুট করতে পারিনি। তো চলো, আর এই যে আমার জায়ের ছেলে এসে বসে আছে এই যে। তো সকালে কি খেয়েছিস? সকালে কি খেয়েছিস? মুড়ি খেয়েছি। মুড়ি আর কি খেয়েছিস? আলু ভাজা কে দিল? আলু ভাজা কে দিল? কাকিমা। হ্যাঁ, কাকিমা, তার আমি। তো এই যে সাইকেলের ওপরে উঠেও সাইকেল চালাচ্ছে, আর একজনা ভাত খাচ্ছিল, কোথায় গেল? বাড়ি চলে গেছে মনে হয়, না? ও, আর একজনা ভাত খাচ্ছিল, ও চলে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের ঘুমানোর স্টাইল দেখো, ও ঘরে মেয়েরা আছে, তো এই ঘরে এসে শুয়ে আছে, এই দেখো কিরকম শুয়ে আছে, দেখেছো? এই দেখো মেয়েরা কিউট কিউট হাসবেন জি। এই যে ব্লগ চলছে, এদিকে তাকাবে তো, ব্লগ চলছে, এই দেখো গরম করছে। এর মধ্যে আমি কি গান টান করে ফেললাম নাকি কি জানি, আমি জানি না গো। তো চলো, বাইরে কত জামা প্যান্ট শুকোচ্ছে, জামা প্যান্ট না, শাড়ি যে গোটা পরা হয়েছিল, এই যে এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা মেয়ের শাড়ি আমি পরেছিলাম, এটা হচ্ছে আমার শাড়ি এটা, আর এটা হচ্ছে ছোট মেয়ের শাড়ি। তো আমরা পরেছিলাম, এই যে সব কেচেছি। এই যে এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের পাঞ্চি, আমাদের পাঞ্চি পরতে হয়। আর এটা হলো তোমাদের দাদাভাইয়ের সে মাথায় যে ফেটিটা বাঁধে, সেই গামছাটা, এই যে। আর এই যে এইদিকে সব পেটিকোট এগুলো সব আছে। তো চলো, আর একটা মজার জিনিস দেখাই, এই দেখো রাজহাঁস যাচ্ছে, দেখেছো? এই যে
তো চলো, ভিজে ভাত আছে, কালকে রাতে রান্না হয়েছে, ভিজে ভাত আছে, রান্নার দিকে আর যাব না। তো ভিডিওটা এরপর ছাড়বো আমি। ছাড়া মানে সকালে আলু ভাজা আর মুড়ি খাওয়া হয়েছে। এই দেখো ভিজে ভাত এখানে এই যে তুলা আছে, আর এই ঘটিগুলো আমাকে জায়গার মতো তুলে দিতে হবে। আর এই যে সেই পুজোর থালা ধুতে হবে। তো চলো ঘরে যাই। আর এই যে সেই পুজোর শাড়িটা, এটা মনে করছি জল কাচা করে দেবো না কি করব কিছু বুঝতে পারছি না। এই যে আর এদিকে মেয়েদেরও ব্লাউজগুলো সব আছে, ওগুলো সব মানে আলমারিতে রেখে দিতে হবে জায়গার মতন। তো চলো, ভিডিওটা লম্বা করে লাভ নেই, তো এটাই বলার ছিল। আর আমার কিন্তু খুব পরিমাণে কিন্তু ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমোলে হবে না, কাজগুলো তো করতে হবে। যে কটা মানে ওই সকালে জলখাবার বলতে কি ওই মুড়ি আলু ভাজা খাওয়া হয়েছে, সেই সবগুলোকে থালাগুলো বাসনগুলো ধুতে হবে। তার জন্য আর ঘুমোচ্ছে, ঘুমোলে আর ভালো লাগবে না। আর ওদিকে পাট শাক নিয়ে এসেছে, পাট শাকটাকে ভাজবো। তো চলো, কাল থেকে ভালো ভালো কি মানে রান্নার ব্লগ আমি স্টার্ট করব। তো কাল থেকে রান্নার ব্লগ আমাকে ছাড়তে হবে, যেহেতু আমি রান্না একটু একটু করে তোমাদের ঘরে আমি মানে তোমাদের ঘরে আমি দিই, এবার শেয়ার করি তোমাদের সাথে। তো এই কটা দিন বাড়িতে রান্না মানে হয়েছিল, নিরামিষ রান্না হয়েছিল বলে তোমাদের সাথে আজ সেটা শেয়ার করিনি করে। তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার বন্ধুরা। তো চলো তাহলে টাটা। अपनी बाबा को जहर जहाँ से बाहर में खार शरीर को खरीद दिया। देखोगे माइकी নাও নাও রেডি ছোট